আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গার্ডেনরিচ কাণ্ডের পর উত্তরপাড়ার 15 নম্বর ওয়ার্ডে আতঙ্কে বিকে স্ট্রিটের সাধারণ মানুষ। দুতলা বাড়ি বেআইনিভাবে 7 তলা নির্মাণের অভিযোগ। গার্ডেনরিচ কাণ্ডে অবৈধ নির্মাণ ভেঙে একাধিক মানুষের মৃত্যুর পর রাস্তায় নেমে উত্তরপাড়ার 15 নম্বর ওয়ার্ডের বিকে স্ট্রিটের বাড়ির মহিলারা প্রতিবাদ জানালেন। স্থানীয় মানুষের অভিযোগ, 1 বছর আগে একটি বাড়ি থেকে বর্তমানে 7 তলা নির্মাণ করেছে পুরসভার বৈধ অনুমতি ছাড়া। ইতিমধ্যে স্থানীয় মানুষ পুরসভা, চন্দননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ জানিয়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন, কিভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বেআইনি নির্মাণ এতদিন ধরে করল। আজ দুপুরে এলাকার মহিলাদের পাশাপাশি এলাকার স্থানীয় কাউন্সিলর সুস্মিতা সরকার ঘটনাস্থলে যান এবং এই ঘটনার প্রতিবাদ জানান। যদিও এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, বাড়ি থেকে ট্যাক্স আদায়ের দিকে পুরসভার লক্ষ্য থাকলেও এইভাবে বেআইনি নির্মাণের বিষয়ে উদাসীনপুর প্রশাসন। সাধারণ মানুষের প্রশ্ন, পুরসভা কি শুধুমাত্র বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েই দায় সারতে পারে? যদিও এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, তারা ইতিমধ্যেই ওই বাড়িটির বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন এবং পুরসভায় একটি হিয়ারিংও ডাকা হয়। এখন মানুষের প্রশ্ন, গার্ডেনরিচ ঘটনার পর কি আদেও ঘুম ভাঙবে প্রশাসনের, নাকি কয়েকটা প্রাণ চলে যাবার পর তৎপর হবে প্রশাসন, তা শুধুই সময়ের অপেক্ষা। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কিত, এই গলি দিয়ে যাওয়া যাচ্ছে না। এইমাত্র আপনারা এলেন, উপর থেকে ইট করছে, রোজই একটা করে নতুন জানলা ভেঙে করা হচ্ছে। কি তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। মিউনিসিপ্যালিটি থেকে অর্ডার দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হোক কাজ, তখনও কাজ চলেছে। 15 দিন ডিমোলিউশনের অর্ডার দেওয়া হয়েছে, বাড়িতে কাগজ আটকে দিয়ে গেছে, সে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে বা কেউ নেই। কিন্তু ভেতরের দরজা বন্ধ, এই গ্যারেজের গেটটা দিয়ে সমস্ত মিস্ত্রিরা দিনের পর দিন আসছে। রাত্রি 11:30 12টার সময়ও উপরে আলো জ্বেলে কাজকর্ম হচ্ছে। বাড়ির ভিত ছিল 1 তলা, কিন্তু বাড়িটা ছিল 2.5 তলা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে, বলেছে যে কোনো কাগজপত্র নেই, কোনো পেপারস ওনার কাছে নেই। এখন কতলা করা হয়েছে? দেখুন, উপরটা তো ঢাকা দেওয়া আছে, সম্ভবত 7 তলা হয়েছে। আশেপাশে বাড়ি আমরা সবাই আতঙ্কিত, মানে এখান দিয়ে যাওয়া আসা করতেও আমরা ভয় পাচ্ছি। দেখুন, এইটা তো সমস্যা শুধু আমার বা আপনার নয়, যে কোনো পথ চলতি মানুষের দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা হবেই এমন কথা বলছি না, কিন্তু হলে অনেকের প্রাণ যাবে। আর বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটের আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে। আরেকটি অংশ অপর বাড়িটা যেটা রয়েছে সেখানে উঠে গেছে, 2 ইঞ্চি অলরেডি উঠে গেছে। এরপরে কি হবে আমরা মানে অনুরোধ করছি যাতে প্রশাসনের দায়িত্বটা নেয়, যেন পড়ে কেউ মারা না যায়। হ্যাঁ, পৌরসভা চেয়ারম্যানকে প্রথম থেকে জানানো হয়েছে, মানে প্রথমে কাউন্সিলরকে জানিয়েছি, তারপর চেয়ারম্যানকে জানিয়েছি, তারপর যা যা করণীয় হয় চন্দননগর কমিশনারেটকে চিঠি দেওয়া হয়েছে, এসডি অফিসারকে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্পিড পোস্টে জানানো হয়েছে। আমাদের পক্ষে সাধারণ মানুষ হিসেবে যতটা করা সম্ভব আমরা করেছি। উনি যেটা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি, এটা কিন্তু করা উচিত হচ্ছে না, ঠিক আছে? কিন্তু উনি ওনার নিজের ক্ষমতা প্রয়োগ করে যা খুশি করে যাচ্ছেন, এটা কি করা উচিত? আমি মনে করি এটা উচিত না। মানুষজনকে ভয় দেখিয়ে, মানুষজনকে হাতের মুঠোর মধ্যে অন্যরকমভাবে পুড়ে, কীভাবে পুড়েছেন বা কী পুড়েছেন আমি এটা বলছি না, কিন্তু এটা করাটা আমার মনে হয় এটা অনুচিত, এটা ঠিক নয়। সাধারণ মানুষ আজকে আপনারা যে পথে নেমেছেন, একদম কতটা আতঙ্কিত মনে হচ্ছে? গার্ডেনিং ভয়ে নেমেছি। আমাদের বাড়ির সামনেই এইরকম একটা জিনিস, বাই চান্স ধরুন এই বাড়িটা যদি ভাঙে, তাহলে আমরা একজনও কি প্রাণে বাঁচবো? হয় যে যেটা আইন সিদ্ধ সেটাই করা উচিত, এর বেশি আমার কিছু এটার জন্য আমরা গার্ডেনরিচের ঘটনাটা গতকাল হয়েছে, মানে ভীষণ আশঙ্কিত আমরা, মানে ভীত সন্ত্রস্ত যেতে পারি। এটা নিয়ে আমরা যখনই এটার দোতলা ভিতের ওপর 7 তলার বিনা স্যাংশনে, মানে প্ল্যান মিউনিসিপ্যালিটি স্যাংশন করেনি, কিন্তু এখানে মানে হাই রাইজ এরকম তুলেছেন, বাড়ি একজন তুলেছেন। ওনাকে বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে এরকম আপনি এটা করছেন, যে প্ল্যান দেখান বা কিছু, উনি প্ল্যান দেখাতে পারেননি। তারপর একটা হিয়ারিংও হয়,
হিয়ারিংয়ে উনি যেতে পারেননি, ওনার গিয়েছিলেন। হিয়ারিংয়ে আমাদের তখন ডেমোলিশনের সিদ্ধান্ত হয়েছিল, ডেমোলিশনের অর্ডার পৌরসভা থেকে চলে যাওয়া হয়েছে। সেটা মনে হয় ওনারা সম্ভবত 29 তারিখে হওয়ার পর মানে 1 মার্চ মনে হয় পেয়েও গেছেন। হ্যাঁ, তারপরেও মানে কোনো কথা তো মানে শোনাই না, পৌরসভার কথা নয়, আমার কথা মানে আমিও এসে বলে গেছি, রিকোয়েস্ট করে গেছি, কোনোভাবেই উনি শুনছেন না, উনি ওনার মতো কাজ করে যাচ্ছেন। এগুলো তো ধরুন, এগুলো তো আর আমি এইভাবে উৎকোচ দেওয়া হচ্ছে, আপনি যে অভিযোগ হলে নিশ্চয়ই তার কিছু হয়ে থাকতে হবে, সেগুলো তো আমি বলতে পারি না, সেগুলো তাহলে নিশ্চয়ই সাধারণ এইভাবে এগুলো মানে মানুষ বলতেই পারে যে স্থানীয় ক্লাবরা রয়েছে, তারাও তো পাশে থাকা দরকার। সবার একসাথে মিলিতভাবে আমি চাই যে সবাই এলাকার মানুষ সবাই মিলে, আমি তো সাথে রয়েছি। চেয়ারম্যানকে জানিয়েছে? অবশ্যই চেয়ারম্যানকে জানিয়েছেন, চেয়ারম্যানও সাথে রয়েছেন, চেয়ারম্যানও যেভাবে পারছেন মানে পৌরসভা থেকে যেগুলো করার, আমরা চাইবো যে আরও কিছু যদি পৌরসভা মানে করতে পারেন, যে পৌরসভা থেকে মানে নোটিশ মানে আরও মানে কঠিন পদক্ষেপ যাকে বলে। আপনি তো এসছেন, স্থানীয় মহিলারা রাস্তায় নেমেছেন, বাড়িটা কি অবস্থা, হেলে গেছে মনে হচ্ছে? পুরো এটা তো মানে আমার বলতে লাগবে না, এখানে দেখলেই বোঝা যাবে, দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন পুরো এই দিক থেকে পুরো হেলা। মানে আমি কাউন্সিলর হিসাবে ওনাদের সাথে তো থাকবোই, অবশ্যই আছি, মানে আমিও মানে ভীত সন্ত্রস্ত যে কারুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। আমরা কখন যে ভেঙে পড়ে যাবে আমাদের উপরে আমরা বুঝতে পারছি না, যে বাড়ির কোনো ভিত নেই আর এত 5তলা বাড়ি তুলেছে, সেখানে কি মনে হয় সবাই তো বুঝতে পারছে যে কী অবস্থা। এই তো কথা, ওনারা তো বলছেন, ওনাদের কাছে যখন যাওয়া হয়েছে কর্পোরেশনে, ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন, আমরা কেন চেঁচামেচি করব? এইটা তো প্রশাসনের দায়িত্ব, এটা যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব। মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে বা তারা পুলিশকে দিয়ে ভাঙাবে। দেখুন, 2তলা উপরে 7তলা শুধু একটা না, আপনি পুরো উত্তরপাড়া ঘুরে দেখে নিন, এনারা মানুষের টিকি দেখতে পারে, দাড়ি দেখতে পারে, কিন্তু নিজের ওয়ার্ডে 2তলা থেকে 7তলা ফ্ল্যাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, সেটা ওনারা দেখতে পারেন না। আজকে পুরো উত্তরপাড়া ঘুরে ঘুরে আপনি দেখে নিন, 6 ফুট রাস্তা, G+4 ওখানে বিল্ডিং হচ্ছে, হাই টেনশন তারের নিচে বিল্ডিং হচ্ছে, গাছ কেটে কেটে ফ্ল্যাট হচ্ছে, কিন্তু এনারা নিজের চোখে দেখতে পারেন না। এবার এনাদের দাবি হচ্ছে যে প্রশাসনকে জানাতে হবে। তাহলে এনারা কি শুধু মাল তোলার জন্য কাউন্সিলর বা চেয়ারম্যান হয়েছেন? এনাদেরকে কে জানাবে? আর যদি নোটিশ দিয়েছে, একটা বক্তব্য শুনছি নাকি মিউনিসিপ্যালিটি নোটিশ দিয়েছে, নোটিশ দেওয়ার পর যদি কোনো কাজ না হয়ে থাকে, ওখানে একটা বোর্ড লাগালো না কেন, ইলিগাল বিল্ডিং বা ডিলেপিটেটেড বিল্ডিং বা কোনো একটা অ্যাবেন্ডেন্ড বিল্ডিং, একটা বোর্ড তো লাগাতে পারতো মিউনিসিপ্যালিটি তো এত পাওয়ার আছে নিশ্চয়ই। দেখুন, এটা তো প্রশাসনের সাথে যদি কোনো বোঝাপড়া যদি না থাকে, মিউনিসিপ্যালিটির সাথে বোঝাপড়া না থাকে, কারণ লোকের এটা তো বাড়ি তো এরকম না যে কেউ আসলে আমি ঢুকে পকেটে রেখে নেবো, কেউ দেখতে পারবে না। এটা তো সবার সামনে সবার চোখে দেখা পড়ছে যে একটা উত্তরপাড়া মতন জায়গাতে 7তলা বিল্ডিং, এটা শুনেও কখনো গর্বও হয়, কখনো হাসিও লাগে যে দেখুন আমাদের এখানে 7তলা বাড়ি হয়, 3 কাঠা 2 কাঠা জমি উপরে 7তলা বিল্ডিং আমরা করে ফেলি। তো এটা তো যদি কারো বড় হাত যদি উপরে না থাকে, আশা করি এত সাহস হবে না কারো যে 6 ফুট 8 ফুট রাস্তার উপরে 7তলা বিল্ডিং করে। নিশ্চয়ই আজকে দল আমাদের তো মিউনিসিপ্যালিটিতে ঘেরাও করেছে, ডেপুটেশন দিতে গিয়েছিল যে এইগুলো বন্ধ করার জন্য। এর আগেও আমরা নানান রকমভাবে এনাদের বিরুদ্ধে আমরা তো বলেছি, কিন্তু কেউ শোনার লোক নেই, শুধু পকেটে টাকা আসছে যে যা স্যাংশন করাতে পারো করিয়ে নাও। উত্তরপাড়া মানুষ মানে পুরো একদম আমরা এরকম একটা কন্ডিশনে আছি, আমি তো বলছি আপনাকে, একটা হাই টেনশনের তারের ভিতরে তলায় একটা ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছিল, 2টো লেবার পুড়ে গেছে হাই টেনশন তারে। ওই বিল্ডিংটা কি ওনারা করেছেন, ভেঙেছেন? ওটাও তো বিল্ডিং ওরকমই দাঁড়িয়ে আছে বিন্দাস, ওখানে কি করে ইলেকট্রিক কানেকশান পেয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। যে যত ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যদি মিউনিসিপ্যালিটি এত সচেত থাকে, বাড়িতে ভ্যাট টাকা না দিলে ভ্যাট যায় না, কিন্তু ওটা ওনাদের চোখে পড়ে যায়। তো এই যে ওনাদের ইন্সপেক্টরগুলো ওয়ার্ডে যেটা আছেন, ওনারা কি এইগুলো ইলিগাল বিল্ডিংগুলো দেখতে পারেন না? প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন সে সম্পর্কে আরও মনে হয় আরও বেশি জানা আপনার উচিত। এটি 2তলা বাড়ি, তার উপরে বেআইনিভাবে 7তলা 5তলা 10তলা নয় উপরে কনস্ট্রাকশন হয়েছে। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। হিয়ারিংয়ের দিনেই যিনি এই বাড়ি করেছেন তার হয়ে কয়েকজন উকিল বাবুরা এসে আমার ইঞ্জিনিয়ার এবং স্থানীয় কাউন্সিলর তাদের সঙ্গে বাদানুবাদেও তারা জড়িয়ে পড়েন এবং অনেক কথা বলেন। কিন্তু দেখুন, ল ইজ ফর এভরিওয়ান।
এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন যেই পার্টটা তারা করেছেন, পুরনো একটি বাড়ি আমি যা শুনেছি, সেই বাড়িটি একজন পারচেজ করেছেন এবং তারপরে তিনি বাইরে থেকে ঢাকা দিয়ে মন্দিরের নাম করে সেটাকে আরও বেশি বাড়িয়ে ফেলেছেন। এবার উনি যে নামই করুক না কেন, কনস্ট্রাকশন উইদাউট পারমিশন অ্যান্ড স্যাংশনিং, গেটিং স্যাংশন অফ এনি প্ল্যান, এটা বেআইনি। ইতিমধ্যে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। যে ইনি ওই স্থানীয় কাউন্সিলর তিনিও ছিলেন, যিনি অভিযোগ করেছেন তিনিও ছিলেন এবং আশেপাশে প্রতিবেশীরাও ছিলেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও আমি কথা বলেছি এবং তারা উপলব্ধি করেছেন যে এই বেআইনির বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ সেটা পৌরসভা করেছে। ইতিমধ্যে ডেমোলিশন অর্ডার কি দেওয়া হয়েছে? ইতিমধ্যে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গার্ডেন রিচ ঘটনার পর সাধারণ মানুষ আতঙ্কিত। আপনাদের প্রশ্ন, আপনাদের উত্তর আপনারা সেটা রাখবেন। আমি কনসার্ন অ্যাবাউট উত্তরপাড়া পৌর জুডিকশন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।